ফুটবল খেলা মানে কেবল পায়ে বল থাকা নয়, মাথায় স্বপ্ন আর হৃদয়ে সাহস থাকা। উত্তরক্ষীরাম গাছবনিয়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। বুধবার উত্তরক্ষীরাম গাছবনিয়া মাঠ প্রাঙ্গণে নানান আয়োজনের মাধ্যমে খেলা আরম্ভ হয়। মাঠের চারপাশে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শক বৃন্দদের আনন্দের জোয়ারে মুগ্ধ খেলোয়াড় বৃন্দগণ। গ্রামীণ পরিবেশে খেলার শুরুতেই মাঠের চারপাশে খেলোয়াড় বৃন্দগণ রাউন্ড করে মাঠে প্রবেশ করেন, পরে নির্দেশনা ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলা আরম্ভ হয়। উক্ত খেলায় পূর্বে অনেক খেলোয়াড়দের সাথে লড়াই করে দুই শক্তিশালী দল ফাইনালে অংশগ্রহণ করেন। লামাছড়ি গাছবনিয়া এলজিসি ক্লাব বনাম রিজার্ভপাড়া স্পোর্টিং ক্লাব দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বাহাদুর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ রহিমউদ্দিন বাদশা। মাঠ জুড়ে খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোহাম্মদ রোকন এবং তার সহকর্মগণ। গোল নয়, এ যেন আরেক সুরের তাল। বল ডিফেন্ডারের পেয়ে গেলেই দর্শকদের গণজোয়ারি মেতে উঠছে পুরো মাঠ। উক্ত ফুটবল খেলায় সেরা গোলকিপার হিসেবে পুরস্কার অর্জন করেন মোহাম্মদ আব্দুল আজিজ। সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার অর্জন করেন মাইচাল মার্মা। সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন তপু চাকমা। খেলার রেফারি মোহাম্মদ রোকনকেও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে খেলায় চ্যাম্পিয়ন অর্জন করেন লামাছড়ি গাছবনিয়া এলজিসি ক্লাব। রানার্স আপ অর্জন করেন রিজার্ভপাড়া স্পোর্টিং ক্লাব। পরে সকল খেলোয়াড়দের মতবিনিময় ও মেডেল পরিদানের মাধ্যমে খেলা সমাপ্ত হয়। সংযোগ টিভি, ফটিকছড়ি, চট্টগ্রাম।